কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে হিস্টোরি পেপারটির ওপর সাবলি রয়েছে, অর্থাৎ হিস্টোরি জিও অথবা সিসি4 পেপারটির ওপর থেকে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের সাবলি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 6টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। পূর্বের ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট তোমাদের বড় কোশ্চেন অ্যান্সার সহ ভিডিও নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের 5 নম্বরের কোশ্চেনেরও অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। এরপর চলো দেখে নাও সম্পূর্ণ গুরুত্বপূর্ণ 10 নম্বরের 6টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল 1793 খ্রিস্টাব্দে বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথম পয়েন্ট তোমরা সূচনা লিখবে। আমি আর অ্যান্সারগুলি রিডিং পড়ছি না, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। যেভাবে লেখা রয়েছে দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য রয়েছে দেখো 1 নম্বর ভূমিকর স্থায়ী নির্ধারণ। এরপর দেখো পরবর্তী বৈশিষ্ট্য রয়েছে দ্বিতীয় জমিদারদের মালিকানা স্বীকৃতি। 3 নম্বর বলা হয়েছে কৃষকদের অধিকার অবহেলিত। এবং 4 নম্বর বৈশিষ্ট্য রাজস্ব প্রদানের ব্যর্থতা হলে জমিদারি খতিয়ান। এরপর দেখো 5 নম্বর বৈশিষ্ট্য জমিদার ও সরকারের মধ্যে সরাসরি সম্পর্ক। এরপর 6 নম্বর বৈশিষ্ট্য রাজস্ব আদায়ের স্থায়িত্ব ও নিশ্চয়তা। এরপর 7 নম্বর বৈশিষ্ট্য রয়েছে পুঁজিবাদী চেতনার উন্মেষ এবং সর্বশেষে উপসংহার। এরপর দেখো নেক্সট দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোশ্চেন, রণজিৎ সিংহ এর কৃতিত্ব মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য, কিন্তু এই কোশ্চেনগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের সাবলি এক্সামে অবশ্যই তোমরা কমন পাবে এবং তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে এই কোশ্চেনগুলির অ্যান্সার নিয়ে আলোচনা করার জন্য। তাই তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে। তাই অবশ্যই তোমরা দেখে নাও এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই উপকৃত হবে এবং অনায়াসে তোমরা সাবলি এক্সামটি ক্লিয়ার করে আসতে পারবে। চলো দেখে নাও রণজিৎ সিংয়ের কৃতিত্বের মূল্যায়নটি দেখে নাও, সম্পূর্ণ উত্তরটি দেখে নাও। প্রথম উত্তরে লিখবে সূচনা, প্রথম পয়েন্ট। এরপর নেক্সট পয়েন্ট দেবে জামান সাহেব আক্রমণ প্রতিরোধ। এরপর দেখো নেক্সট পয়েন্ট সাম্রাজ্য বিস্তার ও লাহোর চুক্তি স্বাক্ষর। এরপর অমৃতসরের সন্ধি। এরপর শাসন নীতি। নেক্সট পয়েন্ট রাজস্ব ও সামরিক নীতি। সর্বশেষ পয়েন্ট মূল্যায়ন। এরপর চলো পরবর্তী কোশ্চেনের অ্যান্সার দেখো। পরবর্তী 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন 19 শতকের বাংলায় রাজনৈতিক ও সমাজ সাংস্কৃতিক আবহে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো প্রথম পয়েন্ট দেবে উত্তরে ভূমিকা, প্রথম পয়েন্ট। এরপর নেক্সট পয়েন্ট লিখবে ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলনের সূচনা। দেখো এরপর নেক্সট পয়েন্ট দেবে ডিরোজিওর কার্যাবলী। নেক্সট পয়েন্ট নব্যবঙ্গ গোষ্ঠীর কার্যাবলী। দেখো অ্যান্সারটি অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। নেক্সট পয়েন্ট দেবে গুরুত্ব। এরপর পরবর্তী চতুর্থ কোশ্চেন দেখো, চতুর্থ কোশ্চেন ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নরমপন্থীদের ভূমিকার মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। উত্তরে লিখবে প্রথম পয়েন্ট ভূমিকা। দেখো দেখে নাও নেক্সট পয়েন্ট জাতীয়তাবাদী আন্দোলনে নরমপন্থীদের ভূমিকা। 1 নম্বর ভূমিকা রয়েছে জাতীয় চেতনার উন্মেষ ঘটানো। দ্বিতীয় ভূমিকা বলা হয়েছে রাজনৈতিক শিক্ষার বিস্তার। 3 নম্বর ব্রিটিশ শাসনের প্রকৃত চরিত্র উন্মোচন। 4 নম্বর সাংবিধানিক সংস্কারের দাবি। 5 নম্বর জনমত গঠন। এরপর দেখো পরবর্তী 6 নম্বর বলা হয়েছে গণতান্ত্রিক রীতিনীতি প্রতিষ্ঠা এবং সর্বশেষ উপসংহার রয়েছে। এরপর দেখো পঞ্চম কোশ্চেন অর্থাৎ 5 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল ভারত বিভাজন কি অনিবার্য ছিল? ভারত বিভাজন কি অনিবার্য ছিল? তোমার সপক্ষে যুক্তি দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। দেখো কোশ্চেনের অ্যান্সার লিখবে, প্রথম পয়েন্ট দেবে উত্তর। এরপর নেক্সট পয়েন্ট করবে ভারত বিভাজনে জিন্নার দায়িত্ব। এরপর পরবর্তী পয়েন্ট দেবে হিন্দু মুসলিম সামাজিক ও অর্থনৈতিক বিরোধ। নেক্সট পয়েন্ট ইংরেজ সরকারের দায়িত্ব। নেক্সট পয়েন্ট গান্ধীজির দায়িত্ব। এরপর নেক্সট পয়েন্ট সিদ্ধান্ত। এরপর চলো দেখে নাও সর্বশেষ 6 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। দেখো
অ্যান্সারে প্রথম পয়েন্ট লিখবে সূচনা, নেক্সট পয়েন্ট রাজনৈতিক কারণ, পরবর্তী কারণ রয়েছে সামাজিক কারণ, ধর্মীয় কারণ, সামরিক কারণ, প্রত্যক্ষ কারণ। এই ছিল তোমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ 6টি 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলি যত্নের সহিত প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমাদের উপকারে আসবে এবং এখান থেকেই তোমাদের সাপ্লি এক্সামে তোমরা কোশ্চেন পত্রগুলি কমন পেয়ে যাবে।